সমাজে আরো একটা প্রশ্ন চলে, তোমরা নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর থেকে বাড়িয়ে দাও। এই প্রশ্ন আছে না? আছে এই প্রশ্ন। যে প্রশ্ন যারা করে, যদি জ্ঞান বুদ্ধি নিয়ে করে, ওর ওপর কুফর আসবে। এই জন্য বাবু, তোমার নাম কি? আজবা। তোমার নাম? তৌসিফ। আমি বললাম আজবার তৌসিফের থেকে লম্বা। তাহলে আমি আজবারকেও চিনি, তৌসিফকেও চিনি, তৌসিফেরও মাপ জানি, আজবারেরও মাপ জানি। তবে আমি বলতে পারবো অমুক ছেলেটা অমুক ছেলের থেকে লম্বা। যদি আমি একজনের মাপ না জানি, আরেকজনকে আরেকজনের সঙ্গে টালি আমি করতে পারবো না। যারা বলে যে তোমরা নবীকে আল্লাহ থেকে বাড়িয়ে দিচ্ছ, এই সমস্ত হতভাগ্যগুলোকে জিজ্ঞাসা করুন, তোমার আল্লাহর মাপ কত? তোমার আল্লাহর ফুট কত, ইঞ্চি কত? আল্লাহর মাপ না জানলে বললে কি করে আল্লাহ থেকে নবীকে বাড়িয়ে দিচ্ছ? আমরা কোন আল্লাহকে মানি যে আল্লাহ আনলিমিটেড, আল্লাহর কোনো মাপ নেই, আল্লাহর কোনো সীমা নেই? আল্লাহ হচ্ছে অসীম, আমরা হলাম সসীম। সসীম কোনোদিন অসীমের সঙ্গে মোকাবেলায় আসতে পারে না। যারা বলে তোমরা নবীকে বাড়াচ্ছ আল্লাহর থেকে, তাদের জিজ্ঞাসা করুন আল্লাহর মাপ কত? আল্লাহর মাপ দুনিয়া কেউ করতে পারবে? খবরদার নয়। সেই জন্য এই প্রশ্নটাই না জায়েজ, এই প্রশ্নটাই হারাম। কেন? যদি কেউ আল্লাহর মাপ না জানে, ও বলবে কি করে যে নবীকে আল্লাহর থেকে বাড়াচ্ছ? আস্তাগফিরুল্লাহ, খবরদার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন দুটো পয়েন্ট আছে এখানে, ভালো করে বুঝিয়ে দিন। কেউ পয়গম্বরকে বাড়াতে গিয়ে কাফের, কেউ কমাতে গিয়ে কাফের। তালবে ইলমটা মন দিয়ে শোনো। কে? যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানত, ঈসাই ধর্মের, ঈসাই পাদরি, তাদের এখনো পর্যন্ত চেহারাগুলো দেখবেন দরবেশ সব আল্লাহওয়ালা, কালো কালো জুব্বা, এই বড় বড় দাড়ি, হাতে এই বড় বড় তসবিহ। হযরত ঈসা আলাইহিস সালাম কে ছিলেন নবী। হযরত ঈসা আলাইহিস সালামের ভক্তরা কাফের হলো কেন? ঈসাকে বাড়িয়ে কাফের হয়েছে। ঈসাকে কি বললো? ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা, ঈসা আল্লাহর ছেলে, এই কথা বলে তারা কাফের হয়েছে। এখন দেখলো নবীকে তো বাড়ানো যাবে না, এরা নবীকে কমাতে আরম্ভ করলো। নবীকে বাড়ালে কাফের হয়ে যায়, নবীকে কমাতে হবে। এরা কমাতে কমাতে বললো নবী আমাদের মতো মানুষ, এরাও গেল। ওরা বাড়িয়ে কাফের, এরা কমিয়ে কাফের। সে কেমন? তো শুনুন, পানি আর আগুন। পানি চায় আমি আগুনের হাতে বায়েত হব, আগুন চায় পানিকে বায়েত করব। পানি চায় গরম হব, আগুন চায় গরমি সাপ্লাই দেব। যদি জ্বলন্ত উনান বা স্টোভ বা গ্যাসের উপরে এক লোটা পানি ঢেলে দেওয়া হয়, না আগুনের গরম করা হবে না পানির গরম হওয়া হবে? হবে কি? আগুন থাকবে না, পানি এদিক ওদিক হয়ে যাবে। কিন্তু পানি চায় আমি আগুনের কাছ থেকে গরমি নেব, আর আগুন চায় আমি পানিকে গরমি দেব। তো এই দুইজন কিন্তু আগুন আর পানি একসাথে মিলতে পারে না। দুইজনকে মেলানোর জন্য মাঝখানে একটা পট বা পাত্র বা একটা হাঁড়ি রেখে দেওয়া হয়। হাঁড়ির উপরে পানি দেওয়া হয়, নিচে আগুন দেওয়া হয়। হাঁড়ির কাজ হলো নিচে থেকে গরমি নেওয়া আর পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। এখন যদি কেউ হাঁড়িকে বলে আগুন, ও ভুল করবে। যদি কেউ হাঁড়িকে বলে পানি, ও ভুল করবে। আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর, মেইনটেনার, কন্ট্রোলার, অলমাইটি স্রষ্টা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বান্দার, সাধারণ মানুষের সরাসরি কন্ট্যাক্ট হতে পারে না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আম মাখলুক আর খোদার মাঝখানে কানেকশনের জন্য, কানেক্টিং এর জন্য মুস্তাফা নামের নবীকে পাঠিয়েছেন। আয় নবী, তুমি যাও, তাদেরকে গিয়ে আমার কাছ থেকে ফয়েজ নাও, তাদেরকে আস্তে আস্তে ফয়েজ সাপ্লাই করে দাও। তো হাঁড়িকে আগুন বলা ভুল, হাঁড়িকে পানি বলাও ভুল। তো যারা নবীকে খোদা বলবে তারাও কাফের, যারা নবীকে নিজের মতো বলবে তারাও কাফের। উনি মাঝখানের, যিনি মাঝখানের হন, উপরের মতো হন না, নিচের মতো হন না। সেই জন্য খবরদার নয়, কেউ নবীকে বাড়াতে গিয়ে, কেউ নবীকে কমাতে গিয়ে। আমরা কোন জায়গায়? আলা হযরতের যুগে দুই দল লোক ছিল। একদল লোক দাবি করতো আমার নবী শুধু নূর, কেবল নূর, মানুষ নয়। আরেকদল লোক দাবি করতো আমার নবী শুধু মানুষ, নূর নয়। এই দুই দল লোক গিয়েছে আলা হযরতের কাছে। সকালে করে যখন আমরা সবজি মার্কেটে যাই, কি দেখি?
একদিকে বাটখারা, একদিকে আমাদের আনাজগুলো। বিক্রেতা আর আমরা কোন দিকে তাকিয়ে থাকি? কাটার দিকে। কাটা এদিক না এদিক। তো দুই দল গিয়েছে ইমামে আহলে সুন্নাতের কাছে। ইমামে আহলে সুন্নাত মাঝখানে পাল্লার মতো হয়ে দাঁড়িয়ে আছেন। ইমাম যেদিকে ভোট দিবে তারা জিতবে। ইমামে আহলে সুন্নাত বলছেন তুইও ভুল, তুইও ভুল। इमाम रसूल की बोलते हैं एक तरफ हासे दी, एक तरफ आदाए दी, बीच में है तन्हा सहा तुम पे करोड़ों दुरूद। যারা নবীকে শুধু পাশার মানে ওরাও ভুল, যারা নবীকে শুধু নূর মানে ওরাও ভুল। আমি আহমদ রাজা ফয়সালা করছি, আমার নবী নূরও ছিলেন, নবী বাশারও ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের আকীদা আলহামদুলিল্লাহ হিমালয় পর্বতকে যদি সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতকে নড়ানো সম্ভব হবে না। এত সহজ নয়। এইবার আসুন দুই চারটে হাদিসের দিকে যাই, তারপর আমি আসছি আমার সাবজেক্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক ভাই বলে থাকেন তিনি 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন। এই কথা সমাজে শিক্ষিত ছেলেদের মাথায় মাথায় মুখে মুখে এই কথাই থাকে, রাসূল 40 বছর পরে নবী হয়েছেন। ভুল কথা, ইল্লিগাল কথা, এই কথা ঠিক নয়। একখানা হাদিসের মধ্যে আছে রাসূল বলতেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেকটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদামু লামুন জাদরুন ফি তিনাতিহি। আরেকটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আই ওয়াজ প্রফেট এট দ্য টাইম আদম ওয়াজ বিটুইন ওয়াটার অ্যান্ড সোয়েল। আমি সেই সময় নবী ছিলাম যখন আদম হয়েছিল না। এই হাদিস। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন, বড় হওয়ার পরে তিনি দাবি করছেন ও জগৎবাসী ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি নবী যা দেখি তোমরা তা কেউ দেখো না, আমি যা শুনি তোমরা তা কেউ শোনো না। এত বড় দাবি যদি কেউ করে, এটা ছোটোখাটো দাবি তো নয় যে আমি যা দেখি তোমরা তা কেউ দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না। ওনার চাচা হযরত আব্বাস বলতেন ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করব। হ্যাঁ চাচা জিজ্ঞাসা করুন। রাআইতুকা ফিল মাহদি তুনাদিয়াল কামার ওয়া তুশিরু ইলাইহি বিসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা فقال النبي عليه السلام اني رايت القمر احدثه هو يحدثني ويلهيني عن البقاء واسمع وجبته حين يسجد تحت العرش। ওনার চাচা হযরত আব্বাস বলছেন আই মুস্তাফা তুমি ছোটবেলায় দোলনাতে শুয়েছিলে। আরবের রীতি, আরবের নীতি হলো এই, মায়েরা যখন সংসারের কাজে যায় বাচ্চাগুলোর দুই হাতে কাপড় জড়িয়ে দিয়ে তারা সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমার নবীকে দোলনায় শুইয়ে রেখে তার মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার দুই হাতে কাপড় জড়িয়ে সংসারের কাজে চলে গিয়েছিলেন। দূর থেকে ওনার চাচা আব্বাস ফলো করছেন আমার নবী কখনো হাসছেন, নবী কখনো কাঁদছেন। তো হঠাৎ করে দেখছেন আমার নবীর হাত যদি ডান দিকে ঝোঁকে আল্লাহর চাঁদ ডান দিকে ঝুঁকে যায়, আমার নবীর হাত যদি বাম দিকে যায় খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়, আমার নবীর হাত যেদিকে যেদিকে যাচ্ছিল খোদার চাঁদ সেদিকে ঝুঁকে ঝুঁকে পড়ছিল। বড় হওয়ার পরে জিজ্ঞাসা করছেন ভাইপো ইয়া রাসূলুল্লাহ এমন হলো কেন? ছোটবেলায় তুমি কেন কান্না করেছিলে, কেন হাসছিলে বলতে পারবে? যত বড় আলেম হোক, যত বড় প্রফেসর হোক, যত বড় লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, ছোটবেলায় কেন কান্না করেছে, কেন হাসছিল এই কথা দুনিয়ায় কেউ বলতে পারবে না। কিন্তু দুনিয়ার কোন হাদিস থেকে এই কথা দেখাতে পারবে না। রাসূল বলেছেন লা আ'লামু ওয়া লা আদরি, আমার জানা নেই আমি ছোটবেলায় কেন হাসছিলাম, কেন কাঁদছিলাম। রাসূল বলছেন আমি ছোটবেলায় কেন হাসছিলাম সেটাও জানি, কেন কান্না করছিলাম আমি সেটাও জানি। তো কেন? রাসূল বলছেন ইন্নী রাআইতুল কামারা, আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিল। ওয়ায়ুলহিনি আনিল বুকা, আর মায়ের বিরহে আমি ছোট মুস্তাফা কান্না করছিলাম, আকাশের চাঁদ আমাকে সান্ত্বনা দিচ্ছিল মুস্তাফা আর কেঁদো না, মুস্তাফা আর কেঁদো না, মা এক্ষুনি চলে আসবে তোমার কাছে। এই হাদিসের শেষে, এই হাদিস ইব্রানি শরীফের মওজামের মধ্যে লেখা, এই হাদিসের শেষ অংশে রাসূল কি বলছেন? ওয়াসমাউ ওয়াজবাতাহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায় আরশে ইলাহির চৌকাঠেতে শুকরিয়ার সেজদা করে, আমি নবী চাঁদের সেজদা করার খট আওয়াজটা পর্যন্ত আরবের দোলনাতে শুয়ে শুয়ে শুনতে পাই। মানুষ যখন ছোট থাকে, শক্তি কম থাকে,
বড় হয়, শক্তি বাড়ে। যখন আমার বয়স ছিল 8 বছর 9 বছর একরকম শক্তি, এখন 28 29, এখন শক্তি আরেক রকম। তো আমার নবী দোলনাতে শুয়ে শুয়ে চাঁদের সেজদা করার খট আওয়াজ যদি আরবের দোলনাতে শুয়ে শুনতে পায়, সেই নবী বড় হওয়ার পরে কবরে শুয়ে শুয়ে আমাদের ইয়া নবী সালাম আলাইকাকে শুনতে পাবেন না? তিনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, রাসূল বলছেন সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মাহরুজাতুন আলাইয়া। ও জগৎবাসী, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, রাত জেগে ভক্তরা, উম্মতরা, গোলামরা আপনার উপরে দরুদ পড়বে, সরাসরি শোনার ক্ষমতা রাখেন না? জিবরাইল নিয়ে গেলে তবে শুনবেন, মিকাইল নিয়ে গেলে তবে শুনবেন, আজরাইল ইসরাফিল নিয়ে গেলে তবে শুনবেন? রাসূল বলছেন না না, এমন নয়। দুনিয়ার সিস্টেম দুই রকম, এক হয় চালু, এক হয় রিজার্ভেশন। যারা চালু টিকিটে ট্রেনে ওঠে কখনো সিট পায়, কখনো সিট পায় না। যারা 6 মাস আগে থেকে রিজার্ভেশন করে রাখে, সিট তাদের জন্য অপেক্ষা করে। তো দুনিয়াতে কিছু উম্মতি আছে মোহাব্বত ছাড়া দরুদ পড়ে, ভালোবাসা ছাড়া দরুদ পড়ে, দেখা দেখি দরুদ পড়ে, শোনাশোনি সালাম পড়ে। হুজুর বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা, উনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলে বলছে ইয়া নবী সালামু আলাইকা, ও বলছে ইয়া নবী সালামু আলাইকা। অন্তরে মোহাব্বত নেই, ভালোবাসা নেই, ইচ্ছা নেই। যারা দেখা দেখি শোনাশোনি দরুদ সালাম পড়ে, তাদের দরুদ আর সালামকে নষ্ট করা হয় না, ফেলে দেওয়া হয় না। ফেরেশতারা কুড়িয়ে 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 নিয়ে এসে মুহাম্মাদি ডাস্টবিনে দিয়ে দেয়। কিন্তু যে উম্মতিরা প্রেমের সঙ্গে, জজবার সঙ্গে, লাভ অফ দি প্রফেটের সঙ্গে দরুদ পড়বে, আমি নবী না জিবরাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, জগতের কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া ইন্নী আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, প্রেমিকদের দরুদকে আপন কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। নবীর শোনাতে আর নবীর পাওয়ার নিয়ে কথা নেই, কথা হলো এই আপনার প্রেম কতটা, আপনার মোহাব্বত কতটা। তারা বলে থাকে কি, নবী দূরে সেই মদিনাতে, তোমরা এখানে জলঙ্গিতে শুনবে কি করে? তারা কি বলে নবী দূরে, আমরা কি বলি নবী কাছে। তারা বলে দূরে, নবী কাছে। হুজুর কোনটা ঠিক? দুটোই ঠিক, কোনোটাই ভুল নয়। বাবু হাত নামিয়ে, ইয়েস, মন দিয়ে শোনো। তোমরা এত তাড়াতাড়ি যদি এনার্জি ফেল করে ফেলো তো কি হবে? তোমরা তো আগামী দিন সমাজ সামলাবে। তোমরা ভালো করে শোনো, ঘুমিও না। হ্যাঁ, চলো। তারা বলে নবী দূরে, আমরা বলি নবী কাছে, আর আমি বলি দুটোই ঠিক, কোনোটা ভুল নয়। এ কেমন? আমার কথা মিলিয়ে নেবেন। আগামীকাল সকালে বেলা 12টার সময় ছাদের উপরে বা রাস্তার উপরে দাঁড়াবেন, হাতে একটা ইট বা পাথর নেবেন, বড় মতো একটা বোল্ডার, আর এক হাতে একটা আয়না নেবেন। রাস্তার উপরে বা ছাদের উপরে ইটটাকে রাখবেন আর আয়নাটাকে রাখবেন। রেখে ইটের দিকে তাকাবেন, জিজ্ঞাসা করবেন সূর্য কই? ইট কি বলবে? সূর্য আকাশে। আর আয়নার দিকে তাকাবেন, সূর্য কই? আয়না বলবে আমার মধ্যে। আয়নার দিকে তাকালে সূর্যের দিকে আর তাকাতে হয় না, আয়না থেকেই সূর্য দেখা যায়। ইটের দিকে তাকালে কিন্তু কোনো কিছু বলে না, ইট মুখ মুছড়ে বসে থাকে। কেন? সূর্য দূরে, আমি এখানে। আরে যারা বলে নবী দূরে ওরাও ঠিক, আপনারা বলেন নবী কাছে, এটাও ঠিক। আরে যাদের অন্তর পাথর হয়ে আছে তারা বলে নবী দূরে, যাদের অন্তর ইশকে মুস্তাফার মদিনা হয়ে আছে, মুস্তাফা তাদের অন্তরের মধ্যেই থাকে। ওরাও ঠিক, আপনারাও ঠিক। আপন খেয়ালে থাকুন, কারোর কথা নেবেন না। তারাও ঠিক বলে নবী দূরে, কেন জানতে হবে? অন্তর ইশকে মুস্তাফার মদিনা হয়নি। এ অন্তর এখনো কালবে নূরে মুস্তাফা এই অন্তরে আসেনি। এ অন্তর পাথর হয়ে আছে, অন্তর শক্ত হয়ে রয়েছে, সেই জন্য নবীকে এরা কাছে পায় না। আর মুমিন সম্পর্কে কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয়ই আমার পয়গম্বর মুমিনদের অন্তরের থেকেও আরো সন্নিকটে রয়েছে। ওরাও ঠিক, এরাও ঠিক, ভুল কেউ নাই। বোঝাবুঝিতে ভুল, বোঝাবুঝি। বলে আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় কি করে? আচ্ছা আপনাদের এদিকে জানি না স্ট্যান্ডার্ড সেলুন দোকান আছে কিনা, যেখানে চুল কাটা হয়। নর্মাল যেগুলো থাকে, সামনে একটা আয়না থাকে, ব্যাস।
কিন্তু শহরে যাবেন, বহরমপুর যাবেন, আমাদের কলকাতায় আসবেন, স্ট্যান্ডার্ড যেগুলো সেলুন দোকান, ওর চারিদিকে আয়না লাগানো থাকে, উপরেও থাকে। মানে ওর কোন দিকে কেমন হেয়ার কাট হচ্ছে সামনে থেকেই সব ম্যানেজ করতে পারে, লেফট রাইট আপ ডাউন সব কিছু একদম। তো তুমি নিজে চেয়ারে বসে নিজের শক্তিতে এট এ টাইম যদি নিজেকে চারিদিক উপর নিচ থেকে পরিদর্শন করতে পারো, আরে আমার নবীর দুনিয়ার কোনো সাধারণ পাবলিক নয়, খোদার প্রাইম মিনিস্টার, খোদাই প্রধানমন্ত্রী, আল্লাহ পাক তাকে যদি পাওয়ার দেয়, তিনি এট এ টাইম সারা দুনিয়াতে বিরাজমান হবেন, এতে আপত্তি থাকবে কেন? সাধারণ কথা। এখন আরো সহজ হয়ে যাচ্ছে টেকনোলজিতে। কি? সিসিটিভি সবাই জানেন না? সিসিটিভি ওয়াইফাই কানেক্ট হয়ে যাচ্ছে মোবাইলের সাথে। আমার বাড়িতে সিসিটিভি, কলকাতায় বসে বসে আমি দেখছি। লোক আমাকে ফোন করছে, হুজুর আপনার বাড়িতে, বললাম থামেন আমি দেখি আগে। দেখলাম যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই দেখুন গেটের পাশে চাবি রাখা আছে, আরেকটু সামনে হাত দেন। তো হুজুর আপনি দেখছেন কি করে? আমি সিসিটিভিতে দেখছি। আচ্ছা, গোলাম সামদানি সাহেবের ছেলে যদি আপন অবস্থায় কলকাতাতে বসে ইসলামপুরকে দর্শন করতে পারে, আরে আমার মোস্তফা জগতের কোনো মানুষের মতো নয়, তিনি খোদার প্রাইম মিনিস্টার, খোদাই মন্ত্রী, তিনি খোদার অবস্থাতে পুরো দুনিয়া দর্শন করতে পারে, এতে আপত্তি থাকবে কেন? শুধু মানার জন্য একটু ঈমান দরকার, মানার জন্য ঈমান দরকার। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রেম, ভালোবাসা থাকলেই হয়ে যায়।